ভোট আসে, ভোট যায়, প্রত্যেক মুহূর্তে উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে নিরন্তর। যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে। উন্নয়ন সবসময় এগোবে, যেই আসবে সে বলবে আমি ভালো করব, কেউ বলে না খারাপ করব। যে কাজের জন্য আমরা রত্না চ্যাটার্জির কাছে গিয়েছিলাম, দিদি আমাদের অনেক হেল্প করেছে। আমার মনে হচ্ছে যে রত্না চ্যাটার্জির মনোপলি এইখানে। কোনো উন্নয়নে নেই, আমরা যেখানে পড়ে রয়েছি সেখানেই পড়ে আছি। যেটা আছে সেটাই ঠিকই আছে। বিজেপিতে যারা আছে তারা তো তৃণমূলের অংশ, তাদের অস্তিত্ব কোথায়? চেঞ্জেস অবশ্যই দরকার। রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, 8,500 মতো স্কুল বন্ধ, কর্মসংস্থান নেই। ভাতা দিয়ে একটা দেশকে বাঁচানো যায় না। পার্থ চট্টোপাধ্যায়ের আসন এবার পেয়েছেন রত্না চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল প্রার্থী। তার বিপক্ষে রয়েছেন বেহালা পশ্চিমে ডক্টর ইন্দ্রনীল খাঁ বিজেপির তরফে, আবার সিপিআইএম এর তরফে রয়েছেন নিহার ভক্ত। বেহালা পশ্চিম কিন্তু বরাবরই মমতাদিকে আশীর্বাদ করে গেছে। মমতাদিকে অত্যন্ত ভালোবাসেন, নিজের ঘরের মেয়ে মনে করেন। বেহালা পশ্চিমের মানুষকে অসম্মান করেছে তৃণমূল কংগ্রেস। যারা দুর্নীতির প্রতীক, সে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ছাড়বে বেহালা থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে। অনেকটা যেন বেহালা পশ্চিম এবার ত্রিমুখী লড়াই। জল জমা থেকে শুরু করে রাস্তা, আলো, একাধিক উন্নয়নের প্রশ্ন, সবকিছু মিলেমিশে সত্যি সত্যি বেহালা পশ্চিমের লড়াইয়ে এগিয়ে কে, কি বলছেন এখানকার ভোটাররা? আজ সারাদিন আমরা বেহালা পশ্চিমে ঘুরবো, ঘুরে দেখব সাধারণ মানুষ, ভোটাররা ঠিক কি বলছেন। এখানে আমাদের রত্নাদিদি যেভাবে আমাদের কাজ করেছে, যেখানে যেরকম ধরুন ডিজেনের জলটা জমতো, এখন অনেকটা কমে গেছে। ওই দিদি থাকাকালীন বা দিদি যা কাজকর্ম করিয়ে দিয়েছে, অনেকটা জল কমে গেছে। হাওয়া কি বুঝছেন এবার ভোটে? আবার তৃণমূলের রত্না চ্যাটার্জি পশ্চিমে কেন? বড় ক্যান্ডিডেট। আমাদের ওই যে দিদি আছে টিএমসি থাকবে, এইটাই আমরা বিজেপি আসার এখন চান্স আছে কি না আছে কি করে বলবো। আমরা টিএমসি করি, টিএমসি এখানে বোঝা যাচ্ছে না, তবে এখানেই তো সবসময় টিএমসির দিকে যায়। পাল্লা কোন দিকে ভারী এখনো বোঝা যাচ্ছে না, তবে মানুষ একটা, উনি যেমন পরিবর্তন চেয়েছিলেন তেমনি এখন মানুষ চাইছে পরিত্রাণ। এখন বলা খুব মুশকিল, কার পয়সা ঠিক হবে কি হবে এখন বলা খুব মুশকিল। 25% 75 75% রত্না যায় টিএমসির দিকে, বিজেপির দিকে। কেন তাও মনে হচ্ছে যেহেতু ফাটাফাটির দিকে যাওয়ার চান্স, কিন্তু বেশি চান্স আছে রত্না চ্যাটার্জির দিকে। যা হবে আমি সেইটাই মেনে নেবো। আমি কাউকে ভালো বলি না, কাউকে খারাপ বলি না। কেন আমার সকালবেলা এসে এখানে খুলতে হয়, কেউ 1 টাকা দেয় না, আমাকে খাটতে হয়, খেতে হয়। আমি কে কী করছে আমি দেখি না। উন্নয়ন চান না? আরে উন্নয়ন সবসময় এগোবে, যেই আসবে সে বলবে আমি ভালো করব, কেউ বলে না খারাপ করব। আমিও যেমন বলি দাদা টিকিট কাটুন, আমি প্রাইজ দেবো, কিন্তু আমার হাতে কি আছে? নেই। সরকারও তাই, ওরা আমাদের থেকে ট্যাক্স নিয়ে হ্যান ত্যান নিয়ে ওরা কাজ করবে, কেউ করে কেউ করে না। দেখুন, ডমিনেন্ট পার্টি একমাত্র আমরা যেই স্টেট পার্টিটা আছে সেটাই একমাত্র ডমিনেন্ট পার্টি। ও ছাড়া আমার মনে হয় না আর কোনো ডমিনেন্ট পার্টি আছে ইরেসপেক্টিভলি। এখন সিপিআইএম এর মান অনেকই তো নেমে গেছে, আর এখন আমার মনে হচ্ছে যে রত্না চ্যাটার্জির মনোপলি এইখানে। মনে তো হচ্ছে তাই, এখন যা পরিস্থিতি দেখে ওটাই মনে হচ্ছে, হতেই পারে। আপনার এলাকার কি উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট, আলো, জল জমা সব কমেছে? অনেক কিছু কমেছে, কিন্তু আমরা যে গলিতে থাকি এখনো অবধি আপাতত জলটা জমে। কিন্তু আমাদের যে কাজের জন্য আমরা রত্না চ্যাটার্জির কাছে গিয়েছিলাম, দিদি আমাদের অনেক হেল্প করেছে। পরিবর্তন হলেও ভালো হয়, কিন্তু কাজ তো আমাদের ওখানে ঠিকঠাকই হয়েছে। তৃণমূল যে যা কাজ করেছে আমাদের ওখানে ঠিকঠাকই কাজ হচ্ছে, আপাতত এখনো চলছে। আবার তৃণমূল আসুক চাইছেন, নাকি বিজেপির পরিবর্তন হলে ভালো? যেটা আছে সেটাই ঠিকই আছে। যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে। উন্নতি হয়েছে এখানে? উন্নতি হয়নি তা না, হয়েছে, কিছু হয়েছে।
হয়নি তা না, তা হয়েছে, কিছু কি হয়েছে। চাইছেন মানে এখানে কি চাইছেন? বেহালা পশ্চিমে কি পরিবর্তন প্রয়োজন নাকি ঠিকঠাকই আছে সব? ঠিকঠাকই আছে। হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, বেহালা পশ্চিমে ভালো হয়েছে। এরকম রাস্তা আলো রাস্তাঘাট হ্যাঁ ভালো হয়েছে, লাইট ফাইট আগের থেকে অনেক, রাস্তার আলো আগের থেকে অনেক ভালো হয়েছে। জল হ্যাঁ জল তো একটু জমেই, তবে আগে আগে যেরকম জমে থাকতো এখন সেটা হয় না, এখন বেরিয়ে যায়। কোনো উন্নয়নই নেই, আমরা যেখানে পড়ে রয়েছি সেখানেই পড়ে আছি। উন্নয়ন একটা স্টেজে হয়েছে, আমাদের স্টেজে কোনো উন্নয়ন নেই। আমাদের এই দিন আনা দিন খাওয়া। পরিবর্তন চাইছেন বেহালাতে? আমার তো মনে হচ্ছে এ হাত কাটলেও লাগবে, এ হাত কাটলেও লাগবে। কোনো পরিবর্তন ওনাকে যে আনলে যে আমরা ভালো থাকবো তাও নয়, কিন্তু কিছু আমাদের তো অপশনই নেই, আমাদের তো ভোট দিতেই হবে। মনে তো হয় মিস্টার খান যিনি আছেন মানে তার দিকে হ্যাঁ মানুষ একটু বিতস্তব্ধ আছে সব ব্যাপার নিয়ে। হয়তো যারা ধরুন বেশিরভাগই যারা কম লেখাপড়া জানে তাদের মধ্যে কিন্তু এই রিপারকেশনটা আসছে না, কিন্তু যে কাজের লোকটার ছেলেটা বিয়ে পড়ছে সে কিন্তু 2 বছর বাদে আর দেবে না যখন দেখছে যে তার ছেলেকে বসতে হচ্ছে পার্ক স্ট্রিটে ধর্নাতে। চাকরি তার জন্য নেই, আপনি ভাতা দিয়ে একটা দেশকে বাঁচানো যায় না। পুরো কলকাতাই তো অফরোড হয়ে আছে। মানে রাস্তা অ্যাকচুয়ালি রাস্তার মতো না, আর কি বলবো, এর থেকে বেশি আর কিছু বলার নেই। পুরোটাই গাড্ডায় ভর্তি। তো রাজনীতির মধ্যে বা এই জিনিসটা নিয়ে ইন্টারেস্ট নেই, তো ওটা নিয়ে তাহলে কি খবর লড়াই রাখি না। হাড্ডাহাড্ডি বলছেন? কঠিন আছে? বলতে পারেন। হাওয়া দেখুন গতানুগতিক হাওয়া। তৃণমূল নাকি বিজেপির দিকে একটু পাল্লা বুঝতে চান বিজেপির কি ভবিষ্যৎ তো দেখছি না, বেঙ্গলে বিশেষ করে, কারণ বিজেপিতে যারা আছে তারা তো তৃণমূলের অংশ, তাদের অস্তিত্ব কোথায়? তারা তো তৃণমূলেও যায়, তাদের কোনো দ্বৈত চরিত্র, তাদের ক্ল্যারিটি অফ ভিশন। বিজেপি এখন এবারে তো বলা যাচ্ছে না দাদা, বিজেপি এগিয়ে ফলাফল হ্যাঁ একটু মনে হচ্ছে তো এগিয়ে আছে। ইন্দ্রনীল খাঁ মনে এগিয়ে মানে কি মনে হচ্ছে একটু বলা হবে, বলা যাচ্ছে না এখন কি হয়। না না, তৃণমূল অনেক এগিয়ে আছে। কেন মনে হচ্ছে তৃণমূল এগিয়ে? তৃণমূল এখানে সার্বিকভাবে ভালো কাজকর্ম করে, এমনি লোকাল ছেলেরাও অনেক কাজ করে, সেই হিসাবে আমার তৃণমূল বিজেপির থেকে অনেক এগিয়ে আছে। হ্যাঁ উন্নয়ন হয়েছে, এদিকে উন্নয়ন হয়েছে, অসুবিধা হয়নি। কোথাও কি মনে হয় কি ইন্দ্রনীল খাঁ খানিকটা এগিয়ে বিজেপি নাকি তৃণমূলই এগিয়ে নাকি তৃণমূলই আগে থাকবে মনে হচ্ছে। কোনো চান্সেস বিজেপির নেই? এই এলাকাতে বিজেপির চান্স হবে। উন্নয়ন বলতে দেখুন, জল তো আগেও জমতো, জল এখনো জমে। উন্নয়ন বলতে ওই পিচ তুলে পিচ হয়, রাস্তা রং করে, সেরকম উন্নয়ন কিছু হয়নি। এই উন্নয়নটা আগে 10-15 বছর ধরে আছে, যা আছে তাই। দুটো এই বাড়ি ভেঙে দুটো নতুন ফ্ল্যাট উঠলো, এটাকে তো উন্নয়ন বলে না রাজ্যের। দেখুন এই ইলেকশনটা খুব আনপ্রেডিক্টেবল, সেরকমভাবে বোঝা যাচ্ছে না, তবে চেঞ্জেস অবশ্যই দরকার। রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, 8,500 মতো স্কুল বন্ধ, কর্মসংস্থান নেই, ভাতা দিয়ে তো বেশি দিন চলে না। এটা বুঝতে হবে সরকারকে, যে সরকারই আসুক, ভাতা দিয়ে বেশি দিন চলে। কাঠফাটা রোদ্দুরের তাপের মতোই উত্তাপ বাড়ছে বঙ্গের নির্বাচনের। আর ঠিক সেই নির্বাচনের প্রাক্কালে বেহালা পশ্চিমের মানুষ কি বলছেন শোনালাম আপনাদের। আমরা বোঝার চেষ্টা করলাম সত্যি সত্যি এবার কার দিকে পাল্লা ভারী। এখন দেখার 4 মে ভোটের ফলাফলে কে শেষ হাসি হাসেন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।